সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাটিসাপটা পিঠে। কিছুদিন বাদেই পৌষ সংক্রান্তি, তো বাঙালির ঘরে ঘরে কিছু না কিছু পিঠে তৈরি হবে। তা আমি তার আগেই পাটিসাপটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আমি বাড়িতে কিভাবে পাটিসাপটা তৈরি করি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে পাটিসাপটা তৈরি করি। পাটিসাপটা তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি পাটিসাপটা তৈরি করতে করতে আমি বলে দিচ্ছি। পাটিসাপটার ভেতরে ক্ষীরের পুর দেব, সেটাই এখন আমি রেডি করে নেব। এই ক্ষীরটা আমি দুধ, চালের গুঁড়ো, নারকেল, গুড় আর চিনি দিয়ে তৈরি করব। তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। একটু গরম হলে আমি দুধটা একটু নেড়ে দেব। ক্ষীরের ভেতরে খুব ভালো গন্ধ হওয়ার জন্য আমি 2টো এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। তেজপাতা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে দেব। দুধটা ফুটতে শুরু করলে আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই কোরানো নারকেলটাই দিয়ে দেব। নারকেল কোড়া দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটা খেজুরের গুড়ের পাটালি। বড় সাইজের একটা পাটালি নিয়েছি, সেটা আমি ভেঙে টুকরো করে রেখেছি। এই ক্ষীরের ভিতরে আমি চিনি দেব, তার জন্য পাটালি আমি একটাই দিচ্ছি। পাটালিটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেব একদম অল্প পরিমাণ লবণ। লবণ দিয়েও খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 বাটি চিনি। চিনি দেওয়ার পরেও খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। যে ক্ষীরটা আমি বানাচ্ছি, এই ক্ষীরটা কিন্তু পাটিসাপটা কেন, এটা চাইলে কেউ এমনি এমনিও খেতে পারে। নারকেল কোড়া, গুড় আর চিনি দিয়ে দুধটা প্রায় আমি 5 মিনিট ধরে ফোটাচ্ছি। ফোটানোর সময় অনবরত নাড়তে হবে। এবার আমি যে চালের গুঁড়োটা দেব, সেটাই অল্প উষ্ণ গরম দুধের মধ্যে চালের গুঁড়িটা আমি গুলে দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো, যাতে দলা পাকিয়ে না যায়। চালের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। আমাদের বাড়িতে এইভাবেই ক্ষীর বানিয়ে পাটিসাপটা তৈরি করা হয়। ক্ষীরটা প্রায় রেডি হয়ে গেছে। ক্ষীরটা রেডি হয়ে গেছে, ঠিক এইরকম ঘনত্বের হবে। কেউ চাইলে এর থেকেও একটু বেশি ঘন করে নিতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা থালায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম, ক্ষীরটা এই থালাটার মধ্যে ঢেলে দেব। ক্ষীরটা এখন একটু পাতলা আছে, ঠান্ডা হলে আর একটু ঘন আর টাইট হয়ে যাবে। আমি সকালে ক্ষীরটা বানিয়ে রেখেছি আর বিকেলবেলা পাটিসাপটা পিঠেটা তৈরি করেছি। ক্ষীরটা ঠান্ডা না হলে পাটিসাপটা পিঠেটা কিন্তু ঠিকঠাক হবে না। সকালবেলা আমি পাটিসাপটার ক্ষীরটা রেডি করে রেখেছি আর এখন আমি তৈরি করব পাটিসাপটার ব্যাটারটা।
তার জন্য একটা পাত্রে আমি 1 বাটি চালের গুঁড়ো আর হাফ বাটিরও কম ময়দা দিয়ে দেব। ময়দাটা কেউ না চাইলে নাও দিতে পারে। আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ বাটি চিনি। হাফ বাটি চিনি দেওয়ার পরেও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার উষ্ণ দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। তার জন্যে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা আমি তৈরি করছি, কারণ একবারে সব দুধ দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। এবার পাটিসাপটাগুলো তৈরি করব। তার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি আর একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে অল্প একটু তেলও মাখিয়ে নিয়েছি। এবার একটা হাতা দিয়ে ছোট একটা রুটি হয় এই রকম পরিমাণ ব্যাটার তুলে আমি তাওয়াতে দিয়ে দেব। দিয়ে তাওয়াটা ঘুরিয়ে ব্যাটারটা একটু ছড়িয়ে দেব। এবার আগে থেকে রেডি করে রাখা ক্ষীরটা থেকে চামচ দিয়ে অল্প পরিমাণ ক্ষীর আমি ওই ব্যাটারের ওপরে দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে খুব সাবধানে দুবার ফোল্ড করলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠে। আমি আরও একবার পিঠেটা উল্টে দেব। প্রথম পাটিসাপটা তৈরি হয়ে গেল। এবার আমি তুলে নেব। এইভাবেই সবকটা পাটিসাপটা আমি তৈরি করে নেব। আপনারাও বাড়িতে এইভাবে পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখুন কেমন হয়। সবাই তো বিভিন্ন ধরনের পুর দিয়ে করে থাকে, এইভাবে ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।
তৈরি করে ফেললাম দুধের মতন সাদা পাটিসাপটা পিঠে। আপনারাও যদি এইরকম দুধের মতন সাদা পাটিসাপটা করতে চান তাহলে আমার ভিডিওটা ফলো করুন আর তৈরি করে ফেলুন পাটিসাপটা পিঠে। খুবই সহজভাবে তৈরি করা যায় এই পাটিসাপটা পিঠে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।